আওয়ামী লীগ কখনো কিছু নেয় না, মানুষকে দেয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি কথা বলেন। সকালে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি প্রত্যাশা করেন ঈদের আনন্দ সকলের জীবনে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। এই সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা, জানাচ্ছেন রকুনুজ্জামান। ঈদের দিন গণভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের সবুজ চত্বরে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বেলা 11টার দিকে আসেন প্রধানমন্ত্রী। মঞ্চে উঠতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঈদে সকলের জীবনে অনাবিল সুখ শান্তি নেমে আসুক, আগামী দিনগুলি আরো সুন্দরভাবে যাক সেটাই কামনা করি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রোজায় তার দলের নেতাকর্মী সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ইফতার পার্টি না করায় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে 1000-এর উপর ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি 1000-এর উপর করে ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি, এটাই হলো আমাদের সব থেকে বড় কথা। এবং আমাদের অগণিত নেতাকর্মী, আমাদের বিভিন্ন সংগঠনগুলি প্রত্যেকে যার যার স্থান থেকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ইফতারে সহযোগিতা করেছে, ঈদের উপহার দিয়েছে। তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং সাধারণ মানুষকে আমি এটুকু বলবো যে আওয়ামী লীগ মানুষের পাশেই থাকে। পরে আমন্ত্রিত বিভিন্ন দেশের কূটনীতিক, বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য সহ বিশিষ্টজনদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ স্যাংশনের এই অর্থনৈতিক সংকটকালে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্য আর পারস্পরিক সহমর্মিতায় এগিয়ে যাবে বাংলাদেশ। এই ছিল ঈদের দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশাবাদ। একই সঙ্গে ঈদ সবার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশাও করেন তিনি। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।